বসানোর পর কমরটা আমার লেভেল ঠিক আছে কিনা আমাকে এখানে স্পিড লেভেল বসায়ে আমরা হাই কমান্ডটা বসাইলাম। বসাই এই মুহূর্তে আমাদের হাই কমান্ড, এরপর আমরা সিস্টেমে আমরা কানেকশন দিছি। এখন আমরা ফ্লাশিং সিস্টেম দিয়ে ফ্লাশিং করব। ফ্লাশিং করে আপনাদেরকে দেখাবো। এরপর আমাদের দেখেন কমরটা আমরা বসাইতে গিয়ে আমরা ফ্লোরে এই পাশে দেখেন দুইটা হোল আছে আমাদের কমরের নিচে। আমাদেরকে ফ্লোরের মধ্যে দুইটা রয়্যাল বল দিতে হবে, দুইটা করে চারটা ড্রিল মেশিনের সাহায্যে ডিল করে আমরা দুটা বলের মধ্যে রয়্যাল বল লাগাবো। এরপর আমার এই পাশে আমি কিন্তু টাপ দিয়ে দিচ্ছি, নিচে টাপ দেওয়া আছে আমার শর্ট প্যান দিয়ে। আমরা শর্ট প্যান থেকে আমরা টানছি, এরপর 5 ইঞ্চি আমরা এনে এরপর আমরা এই পাশে আমাদের একটা ব্যাকডোর ব্যান দিয়ে আমরা শেষ পর্যন্ত আমাদের সিওআরএস লাইনের লাস্ট মাথায় আমরা দিয়ে গেলাম, লাইনটা টানলাম। তো এভাবে আমরা মূলত একটা হাই কমোড আমরা স্থাপন করতে পারি। তাহলে আমরা এখন এই মুহূর্তে আমাদের হাই কমোডের ফ্লাশিংটা আমরা করব। কমোডটা স্থাপন করতে গেলে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের এই বাথরুম যখন আমরা সেট করি, এটা যদি আমি পিছনের দেওয়াল ধরি, পিছনের দেওয়াল থেকে আমার যেই ট্রাপটা আমরা স্থাপন করব, ট্রাপটার দূরত্ব হবে আমার পিছনের দেওয়াল থেকে 10.5 ইঞ্চি। পিছনের দেওয়াল থেকে আমার ট্রাপের হোলের দূরত্ব হবে 10.5 ইঞ্চি। এই জিনিসটা কিন্তু আমাদেরকে খুব ক্লিয়ার ভাবে মেজারমেন্ট করে বসাইতে হবে। এরপর আমরা এই কমোড বসানোর পর কমোডটা আমার লেভেল ঠিক আছে কিনা আমাকে এখানে স্পিড লেভেল বসাই লেভেল ঠিক আছে কিনা আমাকে লেভেল চেক করতে হবে। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা দেখা যায় আমাদের এই ভবন থেকে যখন আউটে আসার পর আমরা এই 4 ইঞ্চি পাইপটা যখন সিওআরএস লাইনটা যখন আমরা টানি, ওইদিকে টানতে গেলে আমাকে একটা বিষয় ক্যালকুলেশন করতে হয় সবসময়, সেটা হচ্ছে স্লোপটা আমাকে মাথায় রাখতে হবে। কত একটা পাইপ আমরা জানি 20 ফিট একটা পাইপ হয় দৈর্ঘ্য, 20 ফিটের একটা পাইপের জন্য কত ইঞ্চি স্লোপ হবে। এই পার্ট যদি আমি 0 কাউন্ট করি, এখানে যদি আমি 0 লেভেল কাউন্ট করি, ওই মাথায় গিয়ে 20 ফিটের একটা পাইপ আমার 5 ইঞ্চি ডাউন হবে। অর্থাৎ 5 ইঞ্চি ডাউনে 0 লেভেল থেকে 5 ইঞ্চি ডাউনে আমার 20 ফিটের শেষ মাথা যাবে। এভাবে আমরা আমাদের মেজারমেন্টগুলা ক্যালকুলেশনগুলা রেখে আমরা আমাদের কাজগুলো আমরা সবসময় ঠিকঠাক বা সিস্টেমের সাহায্যে আমরা সিস্টেম ফ্লাশিং করব।
উপরে আমাদের নিচে ট্রাপ আছে। এরপর আমরা আমাদের ব্যাকডোর ভ্যান দিয়ে আমরা আমাদের সিওয়ারেজ লাইনের মধ্যে আমরা নিয়ে গেলাম পাইপটা। এভাবে আমরা একটা কমোড স্থাপন করব। এই জায়গায় আমরা আমাদের দুইটা রয়্যাল বোল্ট আছে, রয়্যাল বোল্ট আছে দুই পাশে দুইটা করে। আমরা দেখা যায় মাঝে মধ্যে একটা দিয়ে থাকি, এই পাশে একটা এই পাশে একটা ক্রস ভাবে দিই। তো আমার এটা মোটামুটি শক্তভাবে আটকালে হলো, আমরা ওভাবে আটকাই। এরপর আমরা এটা মূলত ফ্লোরের সাথে আমরা এটা সেট আপ করবো। সেট আপ করে আমার ফ্লোর থেকে প্রায় 1 ইঞ্চির মতো আমাকে টাইলসের জন্য স্পেস নিয়ে নেবে, টাইলসের জন্য ভিতরে যাবে। ওইভাবে একই লেভেলে আমি আমার এই হাই কমোডটা আমরা স্থাপন করি। তো যাই হোক, এভাবে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিও এভাবে নতুন নতুন ভিডিও দিতে থাকবো, আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এখানে শেষ করব।